মার্চ ডিসেম্বরেও কমছে না ডেঙ্গির প্রকোপ। রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৩০,০০০ পার। মার্চ ডিসেম্বরের শেষ ২ সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১,২৮৬ জন। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ডেঙ্গির প্রকোপ বাড়ছে মার্চ ডিসেম্বরেও, স্বাস্থ্য দপ্তর সূত্রে কি জানতে পারছো? দেখো, স্বাস্থ্য যে সাম্প্রতিক পরিসংখ্যান যে এই মার্চ ডিসেম্বরে এসেও কিন্তু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০,০০০ পার হয়ে গিয়েছে। ঠান্ডা পড়েছে, দাপট কিছুটা কমেছে, কিন্তু উদ্বেগ যায়নি। তার কারণ হচ্ছে যে এখনো রাজ্যে নতুন করে শেষ ২ সপ্তাহে প্রায় ১৩০০-র কাছাকাছি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা। স্বাস্থ্য দপ্তরের যে পরিসংখ্যান আমরা পাচ্ছি তাতে ৩১,০০০-এর কাছাকাছি মানুষ এখনো পর্যন্ত চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, এবং এই সিংহভাগ ডেঙ্গি আক্রান্তই কিন্তু শেষ ৩-৪ মাসের মধ্যে এই সংখ্যা আমরা পাচ্ছি। এখনো পর্যন্ত যে ৩১,০০০-এর কাছাকাছি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, তার মধ্যে শেষ ২ সপ্তাহে আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় ১৩০০। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই মার্চ ডিসেম্বরে এসেও ডেঙ্গি ছড়াচ্ছে এবং ডেঙ্গি আক্রান্ত মানুষজন হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, তার উত্তর খোঁজার চেষ্টা করছেন স্বাস্থ্যকর্তারা। এখনো পর্যন্ত ঠান্ডা সেভাবে না পড়াকেই কিন্তু কারণ হিসেবে মনে করছেন স্বাস্থ্যকর্তারা, এবং সে বিষয়ে পদক্ষেপ করার উদ্যোগ তারা নিয়েছেন। এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা বক্তব্য, যে গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা এবছর তুলনামূলক কম, কিন্তু এই শীতের সময়ও নতুন করে কেন কেস বাড়ছে সেই বিষয়টা খোঁজার চেষ্টা চলছে, এবং বিভিন্ন পুরো এলাকাগুলির আধিকারিকরা যারা রয়েছেন তাদের সাথে তারা কথা বলছেন এ বিষয়ে। ধন্যবাদ সন্দীপ। 18 দিনের মধ্যে 2 তৃণমূল কর্মী খুন, বদল নন্দীগ্রামের আইসি। বদলি করা হলো নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডলকে। অপসারিত অনুপম মণ্ডলকে পাঠানো হলো ডিআইবিতে। পরপর তৃণমূল কর্মী খুনের জেরেই কি আইসি বদল, উঠছে প্রশ্ন। রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের। 18 দিনের মধ্যে 2 তৃণমূল কর্মী খুন, বদল নন্দীগ্রামের আইসি। বদলি করা হলো নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডলকে। অপসারিত অনুপম মণ্ডলকে পাঠানো হলো ডিআইবিতে।